আল্লাহ রব্বুল ইজ্জত যে ১২টি মাস নির্ধারণ করেছেন তার মধ্যে ৪টি মাস বিশেষভাবে সম্মানিত। পবিত্র কোরআনে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাই বলেছেন। সম্মানিত এই ৪ মাসের মধ্যে অন্যতম মাস হলো রজব মাস। হাদিসে পাকে এই মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ পাক এই মাসেই তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারই দরবারের মেহমান বানিয়েছেন তথা মেরাজে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব বর্ণনায় ইরশাদ করেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস। হযরত আবু বকর ওয়াররাক বলখি রহমতুল্লাহি আলাইহি বলেন, রজব বীজ বপনের মাস, শাবান খেতে সেচ দেওয়ার মাস, আর রমজান ফসল কাটার মাস। নুজহাতুল মাজালিসে আল্লামা সাফুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, রজব গুনাহ মাফের, শাবান গুনাহের দুষ্ত্রুটি ঢাকার, আর রমজান অন্তরকে আলোকিত করার মাস। হাদিসে পাক পর্যালোচনায় বলা যায়, রজব হলো রমজানকে প্রোডাক্টিভ ওয়েতে কাটানোর প্রাক প্রস্তুতি। মাহে রজব থেকে বেশি বেশি নফল নামাজ, রোজা, সাদাকার বীজ বপন করলে রমজান ফলদায়ক হবে। আর যদি রজবে বীজ বপনই করতে না পারি তবে রমজান কখনোই ফলদায়ক হবে না, বরং রমজানের নাজ নিয়ামত থেকেই মাহরুম হতে হবে। তাই চলুন রজবের দিনসমূহ রোজার মাধ্যমে, রাতসমূহ ইবাদতে, আর পাপসমূহ মোচন করি উত্তম কাজের মাধ্যমে। রজবের চাঁদ দেখার পর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন। আমাদের উচিত নিজেদের মুনাজাতে এই দোয়াটি নিয়মিত পাঠ করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। আমিন বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।